5 মিনিট সময় দিয়ে একটি ফর্মা বা ডাইস যদি আপনি শিখতে পারেন 50টারও বেশি মার্বেল বর্ডার ডিজাইন বা টাইলসের বর্ডার ডিজাইন করতে পারবেন। আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু বর্ডার দেখিয়ে দিলাম, চলো পুরো ভিডিওটা। এই ফর্মাটা আপনি যদি শিখতে চান, প্রথমে আপনাকে মার্বেলের 40 mm করে দুটো কালারের বর্ডার কেটে নিতে হবে, একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট। 40 mm করে আপনি দুটো বর্ডার কেটে প্রথমে রেখে দিবেন, আপনার কাজ এখানে শেষ। তার পরের কাজটাই হচ্ছে মেন। এই জায়গাটা যদি শিখতে পারো 40 থেকে 50টি একটি মাত্র ফর্মা দিয়ে আপনি ডিজাইনগুলো বানাতে পারবেন। দেখে নিন 4 ইঞ্চি আমি একটি মাল নিয়েছিলাম মার্বেল, এবং 4 ইঞ্চি মালটাকে আমি কি করব, মাটাম করে নেব। আপনারা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যে কোনো মাপের পাথর নিতে পারেন। সেটাকে মাটাম করে নেওয়ার পরে আপনার 4 ইঞ্চি থাকুক বা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, আপনার যে কোনো মাপের মার্বেল থাকুক না কেন, সেটাকে আপনারা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি যদি মার্বেল থাকে কোনা কেটে নেবেন, এবং 8 ইঞ্চি যদি থাকে মার্বেলটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আপনারা কোনা কেটে নেবেন। দেখে নিন, যেহেতু আমার 4 ইঞ্চি আমার মার্বেলটা ছিল, তার জন্য আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি একটা কোনা কেটে নেব। দেখে নিন, দাগটা মারার পরে আমি ছোট্ট একটি টাইলস দিয়ে মাটাম করে নিয়েছিলাম। অবশ্যই ভাইরা আপনারাও মাটাম করে নেবেন। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সেই জায়গা নিয়ে ভিডিও বানিয়ে দেব। এই ডাইসটা আপনাদেরকে শেখানোর জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। একটি মাত্র ফর্মা দিয়ে আপনারা অনেক বর্ডার ডিজাইন করতে পারবেন। দেখে নিন আমি কিভাবে কোনা কাটিংয়ের মাপটা বার করলাম। আপনারা এই জায়গাটা যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে এই জায়গাটি নিয়ে একদমই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। দেখে নিন, যে বুঝতে না পারবে অবশ্যই কমেন্টে জানাবেন। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে আপনার ডাইসটা প্রফেশনালভাবে একদমই রেডি হয়ে যাবে। অবশ্যই আপনি যে ডাইসটা বানিয়েছেন সেটা চেক করবেন কিভাবে যে ডাইসটা আমার পারফেক্ট আছে। অবশ্যই তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত মার্বেল টাইলস এবং গ্রানাইটের নিত্য নতুন ভিডিও পেতে। কোনা কাটিংটা আপনারা সুন্দরভাবে কাটিং করার পরে আপনারা সেটা একটি মার্বেল বা টাইলসের মাটাম টাইলস দিয়ে ঠেকিয়ে দেখে নেবেন যে কাটিংটা সোজা হয়েছে কিনা বা স্ট্রেট আছে কিনা। আমিও সেইভাবে সুন্দরভাবে কাটিং করে একদমই স্ট্রেটটা দেখে নিয়েছিলাম। তারপরেই সেটাকে আপনারা ডাইসে ঠেকিয়ে দিবেন। ডাইসে আপনারা ঠেকানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদেরকে এই ডাইসটা চেক করতে হবে যে আমার ডাইসটা প্রফেশনালভাবে একদমই ঠিক হয়েছে কিনা। তার জন্যে আপনারা ডাইসটা আপনারা ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দেওয়ার পরে আমি যে 40 mm বর্ডারটা কেটেছিলাম সেই চিপটা লাগিয়ে দিতে হবে ডাইসে। ডাইসে লাগানোর পরে আমি যে 40 mm বর্ডার একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক কেটেছিলাম সেটাকে আপনারা ডাইসে সেমভাবে আপনারা ঠেকিয়ে দেবেন। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা বুঝতে পারবেন, অবশ্যই একটু ভালো করে দেখুন, তাতে আপনাদেরও শিখতে সুবিধা হবে এবং আমার বোঝানো আপনাদের জন্য অনেক গুরুত্ব হবে। অবশ্যই আপনারা পাশে থাকবেন, প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসবে। আর অবশ্যই যে কোনো ভিডিও যদি আপনি দেখতে চাও আসমত লাইফস্টাইলের চ্যানেলের ভেতরে ঢুকে যাও। নিত্য নতুন মার্বেল ডিজাইন, কর্নার ডিজাইন, বরফি কাটিং এবং হাফ বরফি বা সিঙ্গাড়া কাটিং সব ধরনের ভিডিও আপলোড করা রয়েছে। দেখে নিন, এটি চেক করার জন্য আমাকে 8খানা বরফি কাটিং করে নিতে হবে। দেখে নিন, তার জন্য আমি সেই ডাইসের 40 mm বর্ডারগুলো দিয়ে আমি 8খানা বরফি কাটিং করে নেব। দেখে নিন, প্রথম বরফিটা আপনি কাটিং করে 4 কোণা আপনি সেটাকে মেজারমেন্ট করে দেখে নেবেন বা মাপ করে দেখে নেবেন মাপগুলো আপনাদের সমান আছে কিনা। দেখে নিন, আমার মাপগুলো
একদমই পারফেক্ট ছিল। আপনারাও এইভাবে মাপগুলো দেখে নেবেন। আপনাদের কণাগুলো যদি কম বেশি থাকে তাহলে ভাববেন আপনাদের ডাইস ভুল আসে। আরেকটি ডাইসের হচ্ছে ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে আরেকটি চেনার উপায়, তার জন্য আপনাকে 8খানা বরফি কাটতে হবে। 8খানা বরফির মধ্যে 4খানা ব্ল্যাক এবং 4খানা হোয়াইট বরফি কাটার পরে আপনাকে এইভাবে ফুল আকারে সাজিয়ে দেখতে হবে যে আমার 8খানা বরফি একসঙ্গে সুন্দরভাবে সেটিং হচ্ছে কিনা। আর না যদি সুন্দরভাবে সেটিং হয় আপনাকে বুঝতে হবে আপনাদের ডাইসটা ভুল আছে। আর অবশ্যই এই ডাইসটা আপনাকে প্রথমে ঠিক না করলে আপনি 50খানা কেন 1খানাও বর্ডার ডিজাইন সঠিকভাবে করতে পারবেন না। অবশ্যই আপনাদের যদি একটুও শিখে থাকে